বন্ধুরা, আমি এখন পুঁটি মাছ সর্ষে পোস্ত দিয়ে করব। সেই জন্য আমি 500 গ্রামের মতো পুঁটি মাছ নিয়ে নিয়েছি। এগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে সর্ষের তেল দিয়ে ভাজবো। মাছগুলোকে এখন ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে আমার। এগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো তো আমি ভেজে নিচ্ছি। এখানে মোটামুটি আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আর অল্প কয়েকটা বাকি আছে, আমি এখনো ভাজছি। আর এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি। এখানে আমি 2 টিস্পুন সর্ষে, 2 টিস্পুন পোস্ত, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের টমেটো এবং 4টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সামান্য একটু হলুদ, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি একসাথে এটাতে মিশিয়ে রেখেছি। আর এখানে আমি 1 টেবিল স্পুন মতো ধনেপাতা কুচিয়ে নিয়েছি এবং একটা কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়ন দেব বলে। এখন আমি তেলের মধ্যে 1/2 টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে। তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে বন্ধুরা এই সর্ষে বাটায় গন্ধটা খুব সুন্দর হয়। এবারে আমার করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় বন্ধুরা কষানোর কিছু নেই। পেস্টটা এর মধ্যে ঢেলে দিয়ে জল পরিমাণ মতো, যেমন আপনারা ঝোল খেতে ভালোবাসেন, হ্যাঁ সেরকমভাবে গ্রেভিটা তৈরি করে নিয়ে তারপর একটু ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো। তারপর ওপর থেকে ধনেপাতা দেবো। বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে, মিনিট 2 মতো লাগলো। এবার আমি ভাজা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এবারে আমি 2 মিনিট মতো রেখে এবারে ধনেপাতাটা ঝোলের মধ্যে ছিটিয়ে দিচ্ছি। মোটামুটি আমার সর্ষে পোস্ত দিয়ে পুঁটি মাছের ঝোল তৈরি হয়ে গেল খাওয়ার জন্য। এটা গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেতে খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং প্রণাম জানালাম। আপনারা সকলে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করলাম।